হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি প্রান্তিক পাবলিকেশনের মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বসু মৌলিকের যে বইটি রয়েছে, এই বইয়ের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। এই চ্যাপ্টারে যতগুলো প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন আমি সমাধান করে দেব, ঠিক আছে। বায়ুমণ্ডলের অনুশীলনের উত্তরগুলো আমি 1 নম্বরের প্রশ্নগুলো সলভ করিয়ে দিয়েছি। যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা ভিডিওটি দেখে নিও, ঠিক আছে। আজ আমি 5-এর দাগ থেকে শুরু করব, ঠিক আছে। এর আগে আমি 4-এর দাগ পর্যন্ত করিয়ে দিয়েছিলাম, আজ আমি 5-এর দাগ থেকে শুরু করব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্বটি। দেখো, 5-এর দাগ 2-1 কথায় উত্তর দাও। প্রশ্ন মান 1। একে বলেছে বায়ুর চাপ মাপার একক কি। এখানে লেখার জায়গা নাই, আমি খাতায় লিখেছি, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। চলো, উত্তর বায়ুর চাপ মাপার একক মিলিবার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন 2-এর দাগ, হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরটির নাম কি। উত্তর হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরটির নাম পারমাণবিক হাইড্রোজেন স্তর। উচ্চতা কত? 3300 থেকে 10,000 কিলোমিটার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন 3-এর দাগ, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে। চলো উত্তরটা দেখে নেওয়া যাক। উত্তর বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে জেট বিমান যাতায়াত করে। কোথায় করে? স্ট্র্যাটোস্ফিয়ারে। আর এই স্ট্র্যাটোস্ফিয়ারে কি রয়েছে? ওজোন স্তর রয়েছে, ঠিক আছে, এটাও মনে রাখবে। চলো পরের প্রশ্ন 4-এর দাগ, নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়। দেখো, নাতিশীতোষ্ণ মণ্ডলে সীমান্ত বৃষ্টিপাত বা বায়ু প্রাচীর জনিত বৃষ্টিপাত দেখা যায়। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, ঠিক আছে। চলো পরের প্রশ্ন 5-এর দাগ, ভূপৃষ্ঠের কোন অঞ্চলের উপর বায়ুমণ্ডলের প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছে। উত্তর ভূপৃষ্ঠের আন্টার্কটিকার উপর বায়ুমণ্ডলের প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়। পরের প্রশ্ন 6-এর দাগ, আপেক্ষিক আর্দ্রতা কোন এককে প্রকাশ করা হয়। উত্তর আপেক্ষিক আর্দ্রতা শতকরা হিসাবে প্রকাশ করা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন 7-এর দাগ, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত। উত্তর সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%, ঠিক আছে। পরের প্রশ্ন 8-এর দাগ, একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। উত্তর একটি গ্রিনহাউস গ্যাসের নাম কার্বন ডাই অক্সাইড, মিথেন। একটি লিখতে বলছে, আমি দুটো লিখেছি, তোমাদের যেটা মনে থাকবে সেটাই লিখবে, ঠিক আছে। পরের প্রশ্ন 9-এর দাগ, পৃথিবীর কোন জলবায়ু অঞ্চলে কেবলমাত্র শীতকালে বৃষ্টিপাত হয়। উত্তর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। দেখো, পৃথিবীর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কেবলমাত্র শীতকালে বৃষ্টিপাত হয়, ঠিক আছে। পরের প্রশ্ন 10-এর দাগ, 40 ডিগ্রি অক্ষরেখার অপর নাম কি। উত্তর 40 ডিগ্রি অক্ষরেখার অপর নাম গর্জনশীল চল্লিশা, ঠিক আছে, গর্জনশীল চল্লিশা। পরের প্রশ্ন 11-এর দাগ, পৃথিবীর কোন জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়। উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, ঠিক আছে। উত্তরটা দেখে নাও। দেখো, পৃথিবীর নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়। পরের প্রশ্ন দেখো 12-এর দাগ, বিউফোর্ড স্কেলে কি পরিমাপ করা হয়। দেখো এই উত্তরটা দেখে নাও। বিউফোর্ড স্কেলে বায়ুর শক্তি মাত্রা নির্ণয় করা হয়, ঠিক আছে। আমার বইয়ে লেখার জায়গা ছিল না, যার জন্য আমি খাতায় লিখে রেখেছি, তোমরা প্রত্যেকেই খাতায় নোট ডাউন করে রাখবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে, ঠিক আছে। এর আগে আমি এই বইয়ের প্রথম চ্যাপ্টার করিয়েছি, দ্বিতীয় চ্যাপ্টার রানিং চলছে, এবং পঞ্চম অধ্যায় ভারত থেকে আমি করিয়েছি 2টো পার্ট। তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা দেখে নিও, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখো। 6-এর দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, 2 নম্বর করে থাকবে, ঠিক আছে। একে বলছে গর্জনশীল চল্লিশা কি। চলো উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো, তোমাদের বইয়ের 38 নম্বর পেজে দক্ষিণ গোলার্ধে এই বায়ু বলতে পশ্চিমা বায়ু, ঠিক আছে, পশ্চিমা বায়ু। দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু প্রবল বেগে গর্জন করতে করতে প্রবাহিত হয় বলে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার অপর নাম গর্জনশীল চল্লিশা, ঠিক আছে। এইটুকু লিখবে 2 নম্বরের জন্য। চলো পরের প্রশ্ন। তারপর দেখো 2-এর দাগে সমুষ্ণ রেখা কাকে বলে। চলো উত্তরটা দেখে নেওয়া যাক। তোমাদের বইয়ের 31 নম্বর পেজে সমুষ্ণ রেখা ভূপৃষ্ঠের সম উষ্ণতা বিশিষ্ট বিভিন্ন স্থানকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমুষ্ণ রেখা বলে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন।
দেখো পরের প্রশ্ন 3 দাগ, বৈপরীত্য উত্তাপ কাকে বলে? দেখো তোমাদের বইয়ের 28 নম্বর পেজের নিচের দিকে বৈপরীত্য উত্তাপ। সাধারণ নিয়ম অনুসারে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা কম থাকে, কিন্তু কখনো কখনো বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস না পেয়ে বরং বেড়ে যায়, একে বায়ুমণ্ডলের বৈপরীত্য উত্তাপ বলে। এইটুকু লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 4 দাগ, চিনুক কি? দেখো তোমাদের বইয়ে 40 নম্বর পেজে চিনুক বসন্তকালে উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চল থেকে প্রেইরি অঞ্চলের দিকে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ুকে চিনুক বলে, ঠিক আছে। চিনুকের ভাবে প্রেইরি অঞ্চলের উষ্ণতা প্রায় 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় এবং বিস্তীর্ণ অঞ্চলে জমা বরফ গলে যায়, ঠিক আছে। এইটুকু লিখবে। চলো পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্ন 5 দাগ, বায়ুর চাপ কক্ষ কি? এই প্রশ্নটা আমি তোমাদের বইয়ে ভালো মতো পাইনি, আমি অন্য একটা বইয়ের থেকে দেখিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ খাতায় নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। চলো দেখো, বায়ুর চাপ কক্ষ একই অক্ষাংশ জলভাগ স্থলভাগের মধ্যে উষ্ণতার তারতম্যের জন্য পৃথিবীর চাপ বলয়গুলো নিরবিচ্ছিন্নভাবে পৃথিবীকে বেষ্টন না করে থেকে ছোট ছোট ভাগে বিভক্ত হয়। এই ছোট ছোট ভাগগুলিকে এক একটি বায়ু চাপ কক্ষ বলে, ঠিক আছে। এইটুকু লিখবে। আর পারলে একটু উদাহরণ দিয়ে দিবে। উত্তর গোলার্ধে শীতকালে 2টি বায়ুচাপ কক্ষ, অ্যালুসিয়ান নিম্নচাপ কক্ষ ও সাইবেরিয়া উচ্চচাপ কক্ষ, ঠিক আছে। এইটুকু লিখে দেবে। আমি একটু পজ করে রাখছি, তোমরা পারলে একটু স্ক্রিনশট করে নাও, আর না হলে খাতার মধ্যে টুকে নাও, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো 6 দাগ, স্থলবায়ু কাকে বলে? চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো স্থলবায়ু তোমাদের বইয়ের 39 পেজে রয়েছে। সাধারণত সন্ধ্যার পর স্থলভাগ থেকে সমুদ্র, হ্রদ অথবা বিস্তৃত জলভাগের দিকে প্রবাহিত বায়ুকে স্থলবায়ু বলে, ঠিক আছে। এইটুকু লিখবে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 7 দাগ, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? এই প্রশ্নটা আমি তোমাদের বইতে ভালো পাইনি, আমি অন্য একটা বই থেকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এই বইটার থেকে স্ক্রিনশট করে রাখবে, নয়তো খাতায় টুকে রাখবে। দেখো মৌসুমী বিস্ফোরণ। বিস্ফোরণ শব্দের অর্থ আকস্মিকভাবে কোনো কিছুর প্রাধান্য বৃদ্ধি। এশিয়া মহাদেশের দক্ষিণ অংশে মে জুন মাসে বিরাট নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হলে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষরেখার অতিক্রম করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রূপে প্রবাহিত হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বেগ অত্যন্ত প্রবল। ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরীয় ও বঙ্গোপসাগরীয় দুটি শাখায় বিভক্ত। এই দুটি শাখা জুন মাসের প্রথম ভাগে ভারতে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটায়, একে মৌসুমী বিস্ফোরণ বলে। ভারতের প্রায় শতকরা 90% বৃষ্টি এভাবেই হয়ে থাকে। তোমাদের বইতে আমি ভালো পাইনি, যার জন্য এই বইটার থেকে আমি দাগিয়ে রেখেছি বা তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। তোমরা পারলে একটু নোট ডাউন করে রাখো অথবা স্ক্রিনশট করে রাখো, আমি ভালো করে ধরেছি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 8 দাগ, জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো জেট বায়ুর বৈশিষ্ট্যগুলো একটু দেখে নাও, ঠিক আছে। জেট বায়ু এর বৈশিষ্ট্য, জেট বায়ু প্রায় কয়েক হাজার কিলোমিটার লম্বা, কয়েকশো কিলোমিটার চওড়া এবং 2 থেকে 4 কিলোমিটার গভীর। নলের মতো সরু সংকীর্ণ পথে প্রবাহিত জেট বায়ুর ভিতরের অংশের গতিবেগ সবচেয়ে বেশি। এটি এক ধরনের জিওস্ট্রপিক বায়ু। জেট বায়ু উত্তর গোলার্ধের ঘড়ির কাঁটার বিপরীত দিকে দক্ষিণ গোলার্ধের ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়। দুটো লিখতে বলেছে, এখানে 4টা দেওয়া আছে, তোমরা যে কোনো দুটো লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো পরের প্রশ্ন 9 দাগ, আইটিসিজেড অর্থাৎ আন্তঃক্রান্তীয় সম্মেলন অঞ্চল কাকে বলে? তোমাদের বইয়ের 35 পেজের নিচের দিকে আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয় বরাবর 5 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চল হয়, একে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা আইটিসিজেড বা আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল বলে। এইটুকু লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। দেখো আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? তোমাদের বইয়ের 44 নম্বর পেজে রয়েছে, চলো দেখিয়ে দিচ্ছি। দেখো আপেক্ষিক আর্দ্রতা কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ প্রকৃত জলীয় বাষ্প আছে সেই একই তাপমাত্রায় সম আয়তনের বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তার তুলনামূলক শতকরা হিসাবকে আপেক্ষিক আর্দ্রতা বলে, ঠিক আছে। এইটুকু লিখবে। চলো পরের প্রশ্ন। দেখো 11 দাগ, অ্যালবেডো কাকে বলে?
দেখো তোমাদের বইয়ে 26 নম্বর পেজে অ্যালবেডো, একে অ্যালবেডো বলে, এই পর্যন্ত লিখবে সূর্য থেকে আসা সৌর বিকিরণকে 100% ধরলে তার মাত্র 51% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, তাই একে কার্যকরী সৌর বিকিরণ বলা হয়। এর দ্বারা পৃথিবী ও বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। বাকি 49% সৌরতাপের মধ্যে 35% সৌরতাপ মেঘ, ধূলিকণা, জলীয় বাষ্প দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। একে অ্যালবেডো বলে। এই পর্যন্ত লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 12 দাগ, দক্ষিণ গোলার্ধে দুটি ক্রান্তীয় মরুভূমির নাম লেখো। দেখো আমি নাম দুটো লিখে রেখেছি, একটা হচ্ছে কালাহারি মরুভূমি, আর একটা নামিবিয়া মরুভূমি, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো 13 দাগ, অধঃক্ষেপণ কাকে বলে? দেখো তোমাদের বইয়ে 46 নম্বর পেজে অধঃক্ষেপণের ধারণা, বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণা বা তুষারকণায় পরিণত হলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি প্রভৃতি রূপে ভূপৃষ্ঠে পতিত হয়। এই ঘটনাকে অধঃক্ষেপণ বলে, ঠিক আছে। এইটুকু লিখবে। চলো পরের প্রশ্ন। দেখো 14 দাগ, শান্ত বলয় কাকে বলে? পশ্চিমা বায়ুপ্রবাহ এবং মেরু বায়ুপ্রবাহের মিলনস্থলে বায়ু প্রবাহহীন হওয়ায় সেখানে এক শান্ত ভাব বিরাজ করে, তাই একে মেরুদেশীয় শান্ত সীমান্ত বা শান্ত বলয় বলা হয়, ঠিক আছে। এইখান থেকে শুরু করে এইটুকু লিখবে, শান্ত বলয়। পরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডল কাকে বলে? প্রথম পেজে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের ঊর্ধ্বে যে অদৃশ্য গ্যাসের আবরণ, অতি সূক্ষ্ম ধূলিকণা ও বাষ্প পৃথিবীকে বেষ্টন করে আছে এবং পৃথিবীর আবর্তনের সঙ্গেই আবর্তিত হয়ে চলেছে, তাকে বায়ুমণ্ডল বলে। এ পর্যন্ত প্রথম পেজে রয়েছে, ঠিক আছে, দ্বিতীয় অধ্যায়ের প্রথম পেজ। দেখো পরের প্রশ্ন 16 দাগ, পৃথিবীর কোন জলবায়ুতে কেবলমাত্র শীতকালে বৃষ্টিপাত হয়? এটা ভূমধ্যসাগরীয় জলবায়ু হবে, ঠিক আছে। তারপর দেখো 17 দাগ, ডোলড্রামস কি? একটু আগেই বললাম যেটা। দেখো ডোলড্রামস, এই নিরক্ষীয় শান্ত বলয়, এটা ডোলড্রামসটা লিখবে, ঠিক আছে। আর যদি শুধু শান্ত বলয় বলে তাহলে এটা লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 18 দাগ, নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝো? দেখো তোমাদের বইয়ের 44 নম্বর পেজে চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতা, ঠিক আছে। এখান থেকে শুরু করবে, এখানে বোঝানো হয় বা তাকে বলা হয়, ঠিক আছে, লিখে রাখবে। চলো পরের প্রশ্ন। শেষ প্রশ্ন, পার্থক্য লেখো কুয়াশা ও ধোঁয়াশা, ঠিক আছে। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো তোমাদের বইয়ের 45 পেজের একদম নিচের দিকে কুয়াশা ও ধোঁয়াশার মধ্যে পার্থক্য, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার খুব সম্ভাবনা রয়েছে। চলো আজ রাখছি, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে।